করো শ্রবণ প্রভুরই বচন, বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে, করো শ্রবণ প্রভুরই বচন, বেদ পাঠশালা। নমস্কার, শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান, বেদ পাঠশালা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেলের নিগূঢ় তত্ত্ব। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান, বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা এখন যীশু খ্রিস্টের সেই মহান পর্বতদত্ত উপদেশ আলোচনা করছি। গতদিন আমরা এই উপদেশের সব থেকে শক্ত অংশটি আলোচনা করছিলাম। আজকেও আমি আবার এই অংশটি নিয়েই আলোচনা করতে চাই। এই অংশটি এইভাবে শুরু হয়েছে, লেখা আছে, আবার তোমরা শুনিয়াছ পূর্বকালীয় লোকেদের নিকটে উক্ত হইয়াছিল, তুমি মিথ্যা দিব্য করিও না, কিন্তু প্রভুর উদ্দেশ্যে তোমার দিব্য সকল পালন করিও। কিন্তু আমি তোমাদিওকে বলিতেছি, কোন দিব্যই করিও না। স্বর্গের দিব্য করিও না, কেননা তাহা ঈশ্বরের সিংহাসন, এবং পৃথিবীর দিব্য করিও না, কেননা তাহার পাদপীঠ। আর জেরুজালেমের দিব্য করিও না, কেননা তাহা মহান রাজার নগরী। আর তোমার মাথার দিব্য করিও না, কেননা একগাছি চুল সাদা কি কালো করিবার সাধ্য তোমার নাই। কিন্তু তোমাদের কথা হা হা না না হোক, ইহার অতিরিক্ত যাহা তাহা মন্দ হইতে জন্মে। তোমরা শুনিয়াছ উক্ত হইয়াছিল, চক্ষুর পরিশোধে চক্ষু ও দন্তের পরিশোধে দন্ত। কিন্তু আমি তোমাদিওকে বলিতেছি, তোমরা দুষ্টের প্রতিরোধ করিও না, বরং যে কেহ তোমার দক্ষিণ গালে চর মারে, অন্য গাল তাহার দিকে ফিরাইয়া দাও। আর যে তোমার সহিত বিচারস্থানে বিবাদ করিয়া তোমার আংরাখা লইতে চায়, তাহাকে চোগাও লইতে দাও। আর যে কেউ এক ক্রোশ যাইতে তোমাকে পীড়াপিড়ি করে, তাহার সঙ্গে 2 ক্রোশ যাও। যে তোমার কাছে যাচনা করে তাহাকে দাও, এবং যে তোমার নিকটে ধার চায়, তাহা হইতে বিমুখ হইও না। তোমরা শুনিয়াছ উক্ত হইয়াছিল, তোমার প্রতিবাসীকে প্রেম করিবে এবং তোমার শত্রুকে দেশ করিবে। কিন্তু আমি তোমাদিওকে বলিতেছি, তোমরা আপন আপন শত্রুদিওকে প্রেম করিও, এবং যাহারা তোমাদিওকে তাড়না করে তাহাদের জন্য প্রার্থনা করিও, যেন তোমরা আপনাদের স্বর্গস্থ পিতার সন্তান হও। কারণ তিনি ভালো মন্দ লোকেদের উপরে আপনার সূর্য উদিত করেন, এবং ধার্মিক অধার্মিকগণের উপরে জল বর্ষান। কেননা যাহারা তোমাদিওকে প্রেম করে, তাহাদিওকেই প্রেম করিলে তোমাদের কি পুরস্কার হইবে? করগ্রাহীরাও কি সেই মতো করে না? আর তোমরা যদি কেবল আপন আপন ভাতৃগণকে মঙ্গলবাদ করো, তবে ওদিক কি কর্ম করো? পরজাতীয়রাও কি সেই রূপ করে না? অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, তোমরাও তেমনই সিদ্ধ হও। আমি আপনাকে আবার সেই পর্বতের উপরে আসার আমন্ত্রণ জানাচ্ছি, যেখানে যীশু খ্রিস্ট আমাদেরকে বলেছেন কিভাবে আমরা তার সমাধান ও উত্তরের অংশ হতে পারি। এখানে যীশু খ্রিস্ট সেই জনতাকে 2 ভাগে ভাগ করেছিলেন। পর্বতের উপরে একদল মানুষ, যারা তার সমাধান ও উত্তরের অংশ হতে চায়, এবং পর্বতের পাদদেশে সেই সমস্ত সমস্যাগ্রস্ত মানুষ। এই 2 ভাগে তিনি তাদেরকে ভাগ করেছিলেন। এই পর্বতদত্ত উপদেশ এই প্রসঙ্গেই অধ্যয়ন করা উচিত। সেই পর্বতের উপরে যীশু খ্রিস্ট তাঁর শিষ্যদের, যারা তার সমাধান ও উত্তরের অংশ হতে চায়, তাদেরকে বলেছিলেন প্রথমত নিজেদের দিকে তাকাতে এবং দেখতে যে কি ধরনের আচরণ তাদের মধ্যে থাকা উচিত নয়, এবং সেই জগতের দ্বিতীয় লবণস্বরূপ হওয়ার জন্য কি ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকা উচিত। এই পর্বতদত্ত উপদেশ আমাদেরকেও নিজেদের দিকে তাকাতে বলে। এরপরেই মথি 5:17-20 আমরা যে 4টি প্রতীক বা উপমা দেখতে পাই, তার মধ্যে দিয়ে যীশু খ্রিস্ট আমাদেরকে চারিপাশে তাকাতে বলেছিলেন। তিনি তাদেরকে বলেছিলেন, তোমাদের ধার্মিকতা ওই সমস্ত ধর্মগুরুদের থেকে অনেক বেশি হওয়া উচিত। তারপর তিনি বলেছিলেন, তোমার সমস্ত সম্পর্কের মধ্যে দিয়ে তোমার ধার্মিকতা প্রকাশ পাওয়া উচিত। এই 5 অধ্যায়ে একের পর এক অনুচ্ছেদে যীশু খ্রিস্ট তাদেরকে তাদের ভাই, তাদের বিপক্ষ, স্ত্রী এবং অন্যান্য স্ত্রীলোক বা পুরুষদের সঙ্গে তাদের সম্পর্ক কিরকম হওয়া উচিত সেই বিষয়ে বলেছেন। তারপর তিনি তাদের কথাবার্তার বিষয়েও নির্দেশ দিয়েছেন, কারণ সম্পর্ক গঠনের ক্ষেত্রে কথাবার্তার ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। এখানে একটি অনুচ্ছেদে যীশু খ্রিস্ট তাঁর শিষ্যদের বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে কথাবার্তার গুরুত্বের বিষয়ে বলেছেন। কিছু মানুষ আছেন যারা সর্বদা সেই সমস্ত অঙ্গীকার করেন যা তারা পূরণ করতে পারবেন না। এখানে যীশু খ্রিস্ট তাদেরকে এই শিক্ষা দিচ্ছেন যে এই ধরনের অঙ্গীকার করা উচিত নয়। যদি তারা কোনো অঙ্গীকার করে, তাহলে তা অবশ্যই পূর্ণ করতে হবে। কোনো একজন ব্যক্তি
একবার একটা বাড়ি ভাড়া নেওয়ার জন্য গেছিল, কিন্তু সেই বাড়ির মালিক কোনো লিখিত চুক্তি করতে রাজি ছিলেন না। তখন সেই ব্যক্তি ওই মালিককে বলেছিলেন, দেখুন, এখানে আমাকে আপনি কথা দিন যে আমরা এই বাড়িতে আসার পর আপনি আর ভাড়া বাড়াবেন না। তখন সেই মালিক বলেছিলেন, আপনাকে কথা দিলাম। সেই মালিক এক কথার মানুষ ছিলেন, এবং তিনি যতদিন ওই ব্যক্তি তার বাড়িতে ভাড়া ছিল তিনি বাড়ি ভাড়া বাড়াননি। যদিও সেই বাড়ির মালিক খ্রিস্ট বিশ্বাসী ছিলেন না, তথাপি তিনি কথা দিলে তা রাখতে পছন্দ করতেন। যীশু খ্রিস্ট এখানে এই কথাই বলেছেন, যখন আপনি কোনো কথায় হ্যাঁ বলেন বা না বলেন, তখন শেষ পর্যন্ত আপনার উত্তর হ্যাঁ বা নাতেই ধরে রাখুন। এই অনুচ্ছেদের ঠিক পরের দুটি অনুচ্ছেদে যীশু খ্রিস্ট তার নীতিমূলক শিক্ষার সবথেকে মহান শিক্ষাটি দিয়েছেন। এই দুটি অনুচ্ছেদকেই খ্রিস্টের পর্বতে দত্ত উপদেশের সবথেকে শক্ত অংশ বলা হয়ে থাকে। এই দুটি অনুচ্ছেদে যীশু খ্রিস্ট বলেছেন, তোমরা দুষ্টের প্রতিরোধ করিও না, এবং তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও। এই দুটি অনুচ্ছেদ এতই শক্ত যে অনেকেই বলেন পর্বতে দত্ত উপদেশ আজকের দিনের উপযোগী নয়। তারা বলেন যে স্বর্গে এইভাবে জীবনযাপন করা সম্ভব, কিন্তু এই পৃথিবীতে এই জীবনে তা সম্ভব নয়। আসুন এই দুটি অনুচ্ছেদ আলোচনার আগে আমরা কিছু বিষয়ে নিশ্চিত হই। প্রথমত, মনে রাখুন যে মথি 5 অধ্যায়ের সবকটি অনুচ্ছেদে যীশুখ্রিস্ট কখনোই সাধু মসির থেকে উত্তম হওয়ার চেষ্টা করেননি, কিন্তু তিনি বলেছেন, আমার শিক্ষা সেই সমস্ত ফরিসি সদ্দুকীদের শিক্ষার সঙ্গে মেলে না। অর্থাৎ তিনি মাঝে মাঝে ফরিসি সদ্দুকীদের মতো করে সাধু মসির শিক্ষার অনুবাদ করতেন না। তিনি সেই ধর্মগুরুদের সেই সমস্ত শিক্ষার বিরুদ্ধে যেতেন যা পবিত্র শাস্ত্র বহির্ভূত ছিল। প্রথমত, যীশুখ্রিস্ট সেই ফরিসি সদ্দুকীদের শিক্ষার সঙ্গে একমত ছিলেন না। সাধু মসি অবশ্যই এই শিক্ষা দিয়েছিলেন যে চক্ষুর পরিষদে চক্ষু এবং দন্তের পরিষদে দন্ত। সাধু মসি কিছু বর্বর মানুষের সুবিধার্থেই শিক্ষা দিয়েছিলেন। সেই লোকেরা খুবই নৃশংস ছিল, এবং তারা আঘাতপ্রাপ্ত হলে সুবিচারের ধার ধারত না। তাদের কেউ চোখ তুলে নিলে তারা তার মাথা কেটে নিতে চাইত। ইহা বিচার ছিল না, কিন্তু ইহা ছিল প্রতিশোধ নেওয়া। সাধু মসি এই কারণেই এই শিক্ষা দিয়েছিলেন। কিন্তু এই ধর্মগুরুরা মসির শিক্ষা বিকৃত করে বলেছিল, তোমার প্রতিবেশীকে প্রেম করো, কিন্তু শত্রুকে দ্বেষ করো। সাধু মসি ইহা কখনো বলেননি। সেই জিহুদীদের ধর্মগুরুদের কাছে একমাত্র জিহুদীরাই ছিল তাদের প্রতিবেশী, আর অন্যান্য সকলেই ছিল তাদের শত্রু। যীশুখ্রিস্ট এখানে তার শিক্ষায় এই সমস্ত কিছু সরল করে দিয়েছেন। সাধু মসি কখনো বলেননি যে তোমার শত্রুকে দ্বেষ করো। শত্রুকে প্রেম করার বিষয়টি শুধুমাত্র যে নতুন নিয়মে এই পর্বতে তত্ত্ব উপদেশই পাওয়া যায় তা নয়, পুরাতন নিয়মেও এই বিষয়ে দেখতে পাওয়া যায়। জোনা ভাওবাদীকে তার শত্রু সেই নিনবীবাসীদের কাছে প্রচার করার জন্য পাঠানো হয়েছিল। সে অসুরিয়েরা ছিল জিহুদীদের সব থেকে বড় শত্রু, এবং তাদের কাছেই জোনা ভাওবাদীকে ঈশ্বরের ভালোবাসা প্রচার করার জন্য পাঠানো হয়েছিল। হোসেয় ভাওবাদী তার স্ত্রী অবিশ্বাসিনী হওয়া সত্ত্বেও তাকে ভালোবাসতেন। সুতরাং নতুন নিয়মের মতোই এই পুরাতন নিয়মেও ভালোবাসার বিষয়ে শিক্ষা দেওয়া হয়েছে। এই দুটি শক্ত অনুচ্ছেদের আরেকটি যে বিশেষ বিষয় আমাদের দেখা উচিত, তা হল এই শিক্ষা সেই পর্বতের পাদদেশে দেওয়া হয়নি, কিন্তু পর্বতের উপরেই দেওয়া হয়েছিল। এই শিক্ষা সেই মিশ্র জনতাকে দেওয়া হয়নি, কিন্তু সেই শিষ্যদেরকেই দেওয়া হয়েছিল যারা ইতিমধ্যেই খ্রিস্টের প্রতি অঙ্গীকার করেছিলেন। তারা সেই পর্বতের উপরে এসে যীশুখ্রিস্টকে বলেছিলেন, আমি তোমার সমাধান উত্তরের অংশ হতে চাই, এবং এই জন্য আমি আমার প্রাণও দিতে পারি। এখন যীশুখ্রিস্ট যখন বলেছিলেন যে দুষ্টের প্রতিরোধ করো না এবং শত্রুকে প্রেম করো, তিনি তাদেরকে বলেছিলেন যে কখন, কোথায় এবং কিভাবে, কাদের জন্য তাদের মৃত্যুবরণ করতে হবে। যাই হোক, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে সেই পর্বতের উপরে যে শিষ্যেরা যীশুখ্রিস্টের কাছে উপস্থিত হয়েছিল, তারা সিদ্ধান্ত নিয়েই নিয়েছিল যে তারা খ্রিস্টের জন্য প্রাণত্যাগ করতে প্রস্তুত। কিছু মানুষ এই দুটি অনুচ্ছেদ পড়ার পরই বলেন, আমরা সকলেই জানি যে সভ্যতার প্রথম নিয়ম হল সংরক্ষণ বা রক্ষা। যদি তুমি দুষ্টের প্রতিরোধ না করো, তাহলে তোমার শত্রু তোমার সমস্ত কিছু নিয়ে নেবে। অতএব যীশুখ্রিস্টের শিক্ষা সঠিক নয়। যাই হোক, খ্রিস্টের একজন শিষ্যের কাছে আত্মরক্ষা করা জীবনের প্রথম শর্ত বা নিয়ম নয়। তার কাছে ঈশ্বরের গৌরব করা, খ্রিস্টের ইচ্ছা পূর্ণ করাই হল জীবনের প্রথম শর্ত বা প্রথম নিয়ম। একটি যুদ্ধের সময় একজন বিখ্যাত প্রচারক তার একজন অসুস্থ শত্রুর সেবা করছিলেন, এবং সেই প্রচারকের একজন সঙ্গী তাকে বলেছিল, তুমি যা সেবা করছো সে সুস্থ হলেই তোমাকে হত্যা করবে। তখন সেই প্রচারক বলেছিলেন, ভালোই হবে, কারণ আমাকে হত্যা করার আগে সে
ঐশ্বরিক ভালোবাসা কি তা প্রত্যক্ষ করবে। সেই প্রচারকের কাছে জীবনের প্রথম শর্ত ছিল তার জীবনের বিনিময়েও ঈশ্বরকে গৌরবান্বিত করা, সেই ঈশ্বরীয় ভালোবাসা প্রচার করা। পুরাতন নিয়মে বিচার কর্তৃগণের পুস্তকটি অধ্যয়ন করার সময় আমরা যুদ্ধের একটা সংজ্ঞার বিষয় দেখেছিলাম। সেখানে সম্পূর্ণ ধ্বংসাত্মক যুদ্ধের যে সংজ্ঞা আমি দিয়েছিলাম, সেখান থেকে আপনার মনে হতেই পারে যে আমি একজন শান্তিবাদী নই। প্রকৃতপক্ষে আমি ইহা বিশ্বাস করি না যে শিক্ষার মধ্যে দিয়ে যীশুখ্রিস্ট বলতে চেয়েছিলেন কোনো পুলিশ বা কোনো শান্তিরক্ষা বাহিনীর প্রয়োজন নেই। অনেক শান্তিবাদী মানুষই এই দুইটি অনুচ্ছেদের এইরকমই অনুবাদ করে থাকেন যে কোনো পুলিশ বাহিনীর প্রয়োজন নেই, কোনো ব্যবস্থা বা নিয়মেরও কোনো প্রয়োজন নেই। কিন্তু আজকে আমি সেই শান্তিরক্ষা বাহিনীর জন্যই গর্ববোধ করি যারা হিটলারকে থামিয়েছিল। হিটলারকে সেই সময় না থামানো গেলে আজকে হয়তো কোনো জিহুদি এই পৃথিবীতে থাকত না। শুধু জিহুদিই নয়, সেই নাৎসি বাহিনী যে সমস্ত জাতিকেই মানুষ বলে মনে করত না, তাদের কেউই আজকে আর বেঁচে থাকত না। এখন আমি বিশ্বাস করি না যে এখানে যীশুখ্রিস্টের শিক্ষা এইভাবে অনুবাদ করা উচিত যে সেই সময় শান্তিরক্ষা বাহিনী গঠন করা অন্যায় হয়েছিল। আবার আসুন আমরা পর্বতের পাদদেশে সেই সমস্যাগ্রস্ত মানুষদের দিকে তাকাই। যীশুখ্রিস্ট এখানে সম্পর্কের বিষয়ে কথা বলেছেন। সেই সময় রোমীয়রা তাদের উপর কর্তৃত্ব করছিল। যীশুখ্রিস্ট তাদেরকে বলছিলেন, যদি রোমীয়রা তোমাদেরকে কোনো কিছু বয়ে নিয়ে যেতে বলে, তোমরা তার দ্বিগুণ বয়ে নিয়ে যাও। এখানে বিষয়টা এই নয় যে যুদ্ধ করতে হবে কি হবে না, কিন্তু আমার মনে হয় ইহা জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে এখানে তিনি বলছেন মানুষের সঙ্গে আপনার অন্তর্বর্তী ব্যক্তিগত সম্পর্কের মধ্যে দিয়ে আরও ভালোভাবে কিভাবে জীবনযাপন করা যায় তা প্রকাশ করা উচিত। দ্বিতীয় অনুচ্ছেদে আমরা প্রকৃত গুরুত্বপূর্ণ প্রশ্নটি দেখতে পাই যে তুমি যে অন্যের থেকে আলাদা তা কিভাবে প্রকাশ করতে পারো। যীশুখ্রিস্ট বলেছেন, পর্বতের পাদদেশে দেখো, সেখানে তারা ইঁদুর দৌড়ে সামিল হয়েছে, কুকুরের মতো মারামারি করছে। তিনি তার শিষ্যদের বলেছেন, তোমরা তাদের মধ্যে যাও এবং তাদেরকে দেখাও যে জীবন ইঁদুর দৌড় বা কুকুরের মতো মারামারি করা নয়, কারণ তোমরা বা তারা কেউই ইঁদুর বা কুকুর নও। যীশুখ্রিস্ট এখানে এই শিক্ষাই দিতে চেয়েছিলেন। এখানে আমরা একটা মহান পরীক্ষা দেখতে পাই। যীশুখ্রিস্ট তার পর্বতে দত্ত উপদেশে বলেছিলেন, তোমাকে অবশ্যই স্বতন্ত্র হতে হবে। তিনি তোমরা পৃথিবীর লবণ বলার মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছিলেন লোকে মাংসে লবণ মাখায় যেন তা নষ্ট না হয়ে যায়, কিন্তু মাংসে যদি নষ্ট মাংস মাখানো যায় তাহলে তা নষ্ট হয়ে যায়। সেই জন্যেই তোমাদের স্বতন্ত্র হতে হবে। যখন আপনি এই বিষয়টি প্রয়োগ করবেন যে আপনি স্বতন্ত্র, অন্যদের থেকে আলাদা, তখন আপনি এই প্রশ্নের সম্মুখীন হবেন যে যারা আপনাকে ভালোবাসে তাদেরকে ভালোবাসার মধ্যে দিয়ে আপনি কি অনুগ্রহ প্রদর্শন করছেন। ইহাতে কোনো অনুগ্রহের প্রয়োজন হয় না। এই অনুগ্রহই আপনাকে অন্যদের সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে স্বতন্ত্র হওয়ার শক্তি যোগায়। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। আগামী অনুষ্ঠানে আপনি অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। নমস্কার।